হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম বকবক করতে। তো সকালটা শুরু হয়েছে সকালের নাস্তা দিয়ে, সেটাই রেডি করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। তো গতকাল রাত্রে কিন্তু আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো সকালেই উঠে ব্লেন্ডার করে নিয়েছি একদম মিহি করে। এরপর 1 কাপ ময়দা মিশিয়ে দিয়ে আমি লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাতলা করে। তো প্রতিদিনের নাস্তায় দেখা যায় পরোটা বা লুচি করা হয়, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। আমার বাসায় আবার এই জালি পিঠাটা খুবই পছন্দ করে। এমনিতে কিন্তু মাংস দিয়ে বা মুরগি রান্না করলেও কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। তো আজকে যেহেতু সকালের দিকে রেডি করতেছি, তো সকালবেলা আসলে আমার বাসায় তেমন ঝোল দিয়ে বা মাংস এরকম দিয়ে কেউ খাই না। তো সবাই আসলে চা দিয়ে পছন্দ করে। চাটা একটু কড়া করে একটু ঘন করে মিষ্টি করে বানালে কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তো আমার কাছে মনে হয় এই পিঠাটা খুবই কম খরচে করা যায়, কারণ বাসা থাকা চাল দিয়ে একটু ময়দা দিলে হয়ে যায়, আর তেল তো লাগেই না তেমন। তো এদিকে আমি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। এদিকে আমার টুনটু বুড়ি মানে আমার তাকুয়া বুড়ি কিন্তু নিজে নিজে খাওয়ার জন্য আমার সাথে রাগ করতেছে। তো আমি বললাম একটু খাইয়ে দিই, ও চিনি লাগিয়ে লেগে যাচ্ছে। আর আমি একটু ভিডিও করতেছি, ও আবার ভিডিও করলে খুবই খুশি হয়, আমাকে বলে যে আম্মু আমাকে একটু ভিডিও করো না। তো একটু ভিডিও করলাম, সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে নিজে নিজে কখনো খাই না, তো দেখলাম ভিডিও দেখাতে ও সুন্দর করে খাচ্ছে, তো আমারও বেশ ভালো লাগতেছে। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন। আর সবাই নাস্তা খেয়ে, আজকে যেহেতু শুক্রবার, তো একটু কাজের চাপও বেশি আছে। কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি, সেটাও আমি অফ ক্যামেরা দিয়ে নিয়েছিলাম। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, কোনো কাজের মানুষ নেই, তো আমার কাছে আসলে কাজগুলো শুক্রবারে একটু বেশি হয়ে যায়। তো এদিকে আমি আপনাদেরকে পিঠাগুলো একটু দেখাই। খুবই সফট, একদম নরম। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, তুলতুলে। তো অনেকেই দেখা যায় শুধু ছালটা দিয়ে করে, এখানে ময়দা ইউজ করে না। তো আমি আসলে ময়দাটা দিয়ে থাকি একটু তুলতুলে বা সফট হওয়ার জন্য। তো মুচমুচে বা একটু ক্রিস্পি হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো নাস্তা করতে করতে প্রায় আমরা 10:30 11টা বেজে গেছে। নাস্তা খাওয়ার পরে আমি একেবারে দুপুরে রান্নাতে চলে যাব। তো এখানে আমি দুপুরের জন্য ভর্তা করব বেগুনের। তো 3টা বেগুন পুড়ে নিয়েছি। তো আমার বেগুনগুলা কি দেখে মনে হচ্ছে যে এটা গ্যাসের চুলায়, এটা আসলে মাটির চুলায়, সেরকমই মনে হচ্ছে আমার কাছে। তো কার কাছে কীরকম মনে হচ্ছে একটু কমেন্টে জানাবেন। তো যারা যারা আসলে বেগুন ভর্তা করতেছে ইদানিং, সবাই দেখলাম বেগুনটাকে কেটে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়ে নরম করে এরপরে ভর্তাটা করে। তো আমি কিভাবে করি সেটাই আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসলে এই যে বেগুন পুড়ে নিয়েছি, এটা কিন্তু খুবই মজা হয়, আর এটা পরিষ্কার করাটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাত ভিজিয়ে ভিজিয়ে করতে হয়। একটা বাটি বা বোলের মধ্যে পানি নিয়ে হাতটা ভিজাবেন, আর একটু একটু করে কিন্তু বেগুনটার যে উপরের চামড়া, পোড়া চামড়াটা তুলে ফেলবেন। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, যাতে করে খুব সুন্দর করে উঠে যাবে। ঠান্ডা হলে কিন্তু ওঠাতে গেলে একটু বেগুনের যে অংশ সেটা উঠে যায়। তো এভাবে করে আপনারা কিন্তু বেগুনটা পরিষ্কার করে নেবেন। তো আজকে ভিডিওর মধ্যে ভয়েসটা দিতে খুবই কষ্ট হয়েছে, কারণ বাচ্চারা আসলে রুমে আসতেছে যাচ্ছে, একটু কান্নাকাটি করতেছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু বাচ্চাদের নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। তো যার কারণে দেখা যায় এটা তো আসলে বাসা বাড়ি, তো এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে এই রুমে এভাবে করে আসলে ভয়েসটা দিয়ে থাকি। তো ব্যালকনিতে গিয়ে দিলেও দেখা যায় পাশের বিল্ডিংয়ের মানুষজনেরা শোনে। তো রাত্রেও আসলে দিতে পারি না, রাত্রে বাচ্চারা ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। তো সবাইকে বলবো আমার প্রিয় আপু ভাইয়াদের একটু মানিয়ে নেবেন। আর এদিকে আমি বেগুনটা পরিষ্কার করতে করতে অন্যদিকে আপনাদের ভাইয়া আমাকে লাল শাক নিয়ে আসছে বাজার থেকে, ও সেগুলো আমাকে কেটে কুটে দিচ্ছে। তো আজকে দুপুরে তেমন কোনো ভারী খাবার রান্না করব না, মাছ মাংস এই ধরনের কিছুই রান্না হবে না। তো বেগুন ভর্তা, শাক ভাজি, ডিম ভাজা, তো এগুলা দিয়ে আসলে দুপুরে খাওয়া দাওয়াটা হবে। রাত্রে কোনো একটা কিছু রান্না করতে হবে। তো দেখতে কিন্তু এই খাবারগুলো খুবই সাধারণ আর সিম্পল, কিন্তু এগুলা দিয়েই আমরা বাঙালিরা ভাত বেশি খেয়ে থাকি আমার মনে হয়। এই ধরনের খাবার যেমন ভর্তা, ভাজি, ডিম ভাজা, ডাল বা মরিচ ভর্তা, এগুলো দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে আমার কাছে।
তো এদিকে আমি ডিমটা বাছতে বাছতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো, যারা যারা আমার ভিডিওর এই পর্যায়ে এ পর্যন্ত আছেন আমার সাথেই, সবাইকে বলবো যারা ভুলে গেছেন লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার মতো ছোট ইউটিউবারের অনেক অনেক উপকারে আসে, আমি অনেক উপকৃত হই। যার কারণে আসলে প্রতিদিনই আপনাদেরকে মনে করিয়ে দিই একটা লাইক দেওয়ার জন্য। তো যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, যারা নতুন আসতেছেন, সবাই আমার কমিউনিটিতে একটা পোস্ট দেওয়া আছে আমার। তো এখানে গিয়ে আপনারা সবাই একটা হাই হ্যালো দিয়ে বা একটা কমেন্ট করে আসবেন। আমি সময় মতো সবার পরিবারে চলে যাব। আর সময় মতো যেতে না পারলেও কিন্তু সাবস্ক্রাইব তুলে নেবেন না, এতে করে আপনারও আমারও দুজনের চ্যানেলের ক্ষতি হয়। যার কারণে আসলে এটা করা একদমই উচিত না। আজ হোক কাল হোক, আসলে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে সবাই আছি, একদিন না একদিন সবার সাথে দেখা হয়ে যায়, সবার পরিবারে যাওয়া যাবে। তো এদিকে আমি লাল শাকটাও রান্না করে নিচ্ছি আর ডিমটা ভেজে নিচ্ছি। আসলে শাকটা ভাত খাওয়ার আগে আগে আমি ভেজে নিই, মানে শাক ভাজিটা করে নিই। কারণ দেখা যায় শীতকালে তো একদমই ভালো লাগে না ঠান্ডা খাবারগুলা। তো খাওয়ার আগে কিন্তু সব খাবার খুবই দ্রুত করে নিচ্ছিলাম আমি। আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে চলে আসছে। তো আজকে যে খাবারগুলো রেডি করতেছি সবগুলো খাবার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। ডিম ভাজা বলেন, শাক বলেন, তারপর বেগুন ভর্তা। তো যার কারণে সবাইকে আমি টেবিলে চলে আসতে বললাম ভাত খাওয়ার জন্য। তো এদিকে আমি সবগুলা রেডি করে ওদেরকে এখন সার্ভ করে দেব। সবাই গরম গরম খাবারটা খেলে ভালো লাগবে, মজাও লাগবে। তো এদিকে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর আগের দিন শুটকি রান্না করেছিলাম কিছু শিম আর বেগুন দিয়ে, আর শাক ভাজি তো দেখলেনই। তারপর আমি বেগুন ভর্তাটা ডিম ভাজিটা দিয়ে ওদেরকে টেবিলে আসার জন্য বললাম। তো টেবিলে আসার আগে আমার তো একটু ভিডিও করা লাগবে, তো সেজন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া কিন্তু প্লেট নিয়ে, বাচ্চারা প্লেট নিয়ে পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে যে কি শুরু করলা তুমি, আমাকে আর বাচ্চাদেরকে ভাত দিবে বলে আসতে বললা, এরপরে প্লেট নিয়ে ভাত নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু ভিডিও করে নিই। আর এই তো আমার বুড়ি উঠে গেছে চেয়ারে। আসলে যখন থেকে ইউটিউবে কাজ করা শুরু করলাম তখন থেকে আসলে এত দ্রুতভাবে কাজ করতে হয়, আর কাজ করে সবগুলো আবার ভিডিও করা, তো এডিট করা, এটা তো আসলে সব গৃহিণীরাই করতেছে কষ্ট। সবাই একদিন সফল হবে ইনশাআল্লাহ, সৎভাবে কাজটা করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে বিকালের নাস্তা খাওয়ার জন্য একটু নুডলস রান্না করেছিলাম, সেটা একটু ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।